১০০টির বেশি পণ্যের উপর ভ্যাট ও সম্পূরক শুল্ক আরোপ সরকারের অপরিণামদর্শী সিদ্ধান্ত উল্লেখ করে অবিলম্বে তা প্রত্যাহারের দাবি জানিয়েছে বিএনপি। গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ভ্যাট ও সম্পূরক শুল্ক আরোপে সাধারণ মানুষের উপর এর নেতিবাচক প্রভাবের কথা তুলে ধরে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ দাবি জানান। নতুন সরকারের নতুন কর আরোপের ফলে কি প্রভাব পড়বে তা তুলে ধরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এর ফলে বর্তমানে প্রায় 13% মূল্যস্ফীতি আরও বাড়বে, পরিবারের সঞ্চয় কমবে এবং ব্যাংক থেকে টাকা তোলার হারও বাড়বে। বর্তমানে নিম্নমুখী 5.82% অর্থনৈতিক প্রবৃদ্ধি আরও কমবে, কর্মসংস্থান আরও কমে যাবে, বাড়বে বেকারত্ব। শুধু তাই নয়, উচ্চ মূল্যের জ্বালানি খরচ আরও বাড়বে, ক্ষুদ্র ব্যবসায়ীদের উপর প্রেসার বাড়বে, ব্যবসায়িক ব্যয় এবং শিল্প কারখানাগুলোতে উৎপাদন খরচ বৃদ্ধি পাবে, ক্রেতাদের ক্রয় ক্ষমতা আরও হ্রাস পাবে, নিম্ন আয়ের জীবনগোষ্ঠীর জীবনধারণ আরও দুর্বিষহ হয়ে উঠবে, ব্যবসায়ে বিনিয়োগ কমবে, রপ্তানি প্রতিযোগিতায় ক্ষমতা হ্রাস পাবে, সর্বোপরি অর্থনীতি ও দেশের জনগণের উপর ক্ষতিকর প্রভাব পড়বে। সামগ্রিক অর্থনৈতিক চিত্র বিবেচনায় এটা দ্ব্যর্থহীনভাবে বলা যায়, নতুন করে ভ্যাট আরোপে স্বল্প আয়ের মানুষের দুর্দশা চরমভাবে বৃদ্ধির আশঙ্কা তৈরি হয়েছে। তিনি বলেন, সরকারের এমন আকস্মিক সিদ্ধান্তে ব্যবসায়ী মহলসহ আর্থিক খাতে সংশ্লিষ্ট নানা মহলে তীব্র অসন্তোষ পরিলক্ষিত হচ্ছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরও বলেন, এমনিতেই ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের দুর্নীতি ও অব্যবস্থাপনায় দেশের অর্থনীতির অবস্থা ভঙ্গুর হয়ে পড়েছে। এই অবস্থায় সহজ রাস্তায় হেঁটে ভ্যাটের হার তথা কর বাড়িয়ে সরকারের খরচ মেটানোর চেষ্টা করলে তা দেশের জনগণের জন্য কোনোভাবেই কল্যাণকর হবে না। আমাদের মনে রাখা উচিত, এই দেশের জনগণ আওয়ামী লীগের দুঃশাসন থেকে মুক্তি পেতে অকাতরে নিজেদের জীবন বিসর্জন দিয়েছেন। আমরা যেন ভুল নীতিমালা গ্রহণের মাধ্যমে তাদের আবার সেই দুঃশাসনের মাঝে ফিরিয়ে না নিয়ে যাই।